কবিতার শিরোনাম অভিশপ্ত সেদিন। দিনটা ছিল এক পয়লা বৈশাখ। তার বেশ কিছুদিন আগে থেকেই রোগে, যন্ত্রণায়, কাতরতায় জ্বলে পুড়ে হচ্ছিলে তুমি খাক। অরুণোদয়ের সাথে হলো নতুন ভোরের সূচনা। মন্দিরে মন্দিরে চলে পূজা অর্চনা, প্রার্থনা। ইচ্ছে না থাকলেও শেষ পর্যন্ত সেদিন তুমি চলেই গেলে। অবশ্য বলা ভালো, পরাজিত সৈনিকের মতো বাধ্য হয়েছিলে যুদ্ধের ময়দান ছেড়ে চলে যেতে। আর আমরা অশ্রু সজল নেত্রে, অসহায়, ভাষাহীন, নিষ্পলক দৃষ্টিতে তোমার চলে যাওয়ার পথে সাক্ষী হয়ে রইলাম। তারপরে প্রথম যখনই প্রয়োজনে অপ্রয়োজনে হারিয়ে যাওয়া শব্দ মা উচ্চারণ করতে যেতাম, মনের কষ্টে ভাবাবেগে কণ্ঠরুদ্ধ হয়ে যেত, চোখ দুটো ঝাপসা হয়ে যেত কুয়াশা ঘেরা প্রভাতের মতো। খুঁজেছি তোমাকে আকাশের শতকোটি তারার ভিড়ে, মরীচিকার মায়ায়, গাছপালার আবছায়ায়। শুধুই খুঁজেছি তোমায় বারে বারে। দাওনি কভু সাড়া। স্বপ্ন তরণী বেয়ে যেন সে কোন দেবী অথবা কোন মায়াবী কভু বা এসে ধরা দিয়েছ ক্ষণিকের তরে। তোমার আশিস মাথায় নিয়ে দুপায়ে দোলে জীবনের যত চড়াই উতরাই পার হয়ে এসেছি এতটা পথ। তুমি যে আমার শক্তি, তুমি যে আমার মনোরথ। সেই আজিকার এই দিনেই সর্বক্ষণে স্মৃতির মুকুরে তোমাকে মনে পড়ে। আর বাঁধ ভাঙা নদীর স্রোতের মতো দু চোখে অশ্রু বাড়ি ঝরে। মাগো, শুধু তোমারই তরে। নমস্কার। যদি ভালো লাগে একটু কমেন্ট করো, শেয়ার করো এবং লাইক করো। আর আমার ইউটিউব চ্যানেল ছন্দমঞ্জরি একটা সাবস্ক্রাইব করে দিও। তোমরাই আমার অনুপ্রেরণা। আজ তাহলে এখানেই রাখি। টাটা।